ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে। 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছিলেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল, তাকে আপনারা সমর্থন করেন। তার মানে কি? আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমি আবার দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিক গুলো বন্ধ। তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোন ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটা এই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায়, ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে। এফআরসিএস, এমআরসিপি, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসছে। তো চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে।